বাড়ি থেকে ৫০০ মিটার দূরে হাসপাতাল। গভীর রাতে গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছাতে পারছেন না রোগীর পরিবারের সদস্যরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিগড়ি এলাকায়। জানা গেছে গতকাল গভীর রাতে বালিগড়ি এলাকার লতামাল নামে এক গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তীব্র জ্বর, কাঁপুনি ও যন্ত্রণাতে কাতরাতে থাকে। পরিবারের সদস্যরা গতকাল রাতে প্রায় 11:30 নাগাদ নতিপুর হাসপাতালে নিয়ে যেতে গেলে বাধার কারণ হয়ে দাঁড়ায় মুন্ডেশ্বরী নদী। কারণ বন্যায় প্রতি বছর ভেঙে যায় নতিপুরের মুন্ডেশ্বরী নদীর ওপর অস্থায়ী বাঁশের সাঁকো। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরেও সেই বাঁশের সাঁকো ভেঙে গেছে। আর এই মুহূর্তে চলছে খানাকুলের বন্যা পরিস্থিতি। জল কমলেও বর্তমানে নদীতে রয়েছে প্রবল স্রোত। গতকাল ঘড়িতে তখন প্রায় 11:30। সেই সময় নতিপুর খেয়াঘাটের কাছে গিয়ে ডাক দেন, কেউ রয়েছেন, গুরুতর এক অসুস্থ রয়েছে, হাসপাতালে পৌঁছাতে হবে, একটু পারাপার করে দেবেন। বারবার জোরে জোরে চেঁচাতে থাকলেও কোনো উত্তর আসেনি নদীর বিপরীত পার থেকে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা গাড়ি ঘুরিয়ে নপাড়া এলাকায় যান এক গ্রামীণ চিকিৎসকের বাড়িতে। গ্রামীণ চিকিৎসকের চেম্বার ও বাড়ি রয়েছে একই বিল্ডিংয়ে। তাই সেখানে গিয়ে গভীর রাতে চেঁচামেচি করতে থাকেন, ডাক্তারবাবু একটু দরজা খুলুন, গুরুতর এক পেশেন্টকে নিয়ে এসেছি, একটু দেখুন। কিন্তু বারে বারে ডাক দিলেও কোনো রকম সাড়া পাওয়া যায়নি ডাক্তারের। ফলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে খানাকুল হাসপাতালের দিকে নিয়ে চলে যান রোগীকে। গতকাল গভীর রাতে এমনই চিত্র উঠে এলো খানাকুলের নপাড়া এলাকায়। এই প্রসঙ্গে রোগীর পরিবারের সদস্যরা বলেন, আমাদের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে হাসপাতাল, কিন্তু আমরা রোগীকে হাসপাতালে পৌঁছাতে পারছি না, শুধুমাত্র এখানে কংক্রিটের কোনো ব্রিজ না থাকার জন্য। কারণ প্রতি বছর বন্যা আসে আর প্রতি বছরই এখানে বাঁশের কাঠের সাঁকো ভেঙে যায়। এই রকম চরম সমস্যায় আমাদের প্রতি বছরই পড়তে হয়। এই মুহূর্তে আমরা এই গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে নতিপুর হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না। কারণ এই গভীর রাতে নেই কোনো পারাপারের ব্যবস্থা। এর ফলে রোগীর যদি কিছু হয়ে যায় তার জন্য কি সরকার দায় নেবে না প্রশাসন দায় নেবে? তাই সরকারের কাছে করজোড়ে অনুরোধ, এখানে গণেশপুর থেকে একটা নতিপুর কংক্রিটের ব্রিজ বানিয়ে দিন। এখানে যদি ব্রিজ থাকতো তাহলে আর এই গভীর রাতে গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে আমাদের এখানে ওখানে ঘুরতে হতো না চিকিৎসার জন্য। সোজা আমরা নতিপুর হাসপাতালে নিয়ে যেতে পারতাম। এই প্রসঙ্গে টোটো চালক বলেন, এরকম মর্মান্তিক ঘটনা গভীর রাতে প্রায় ঘটে। যাই হোক, আজ আপনি এটা দিয়ে যাচ্ছিলেন কোনো কারণবশত, তাই আমাদের সাথে দেখা হলো। আপনি খোঁজ নিতে বিষয়টা জানতে পারলেন। আপনি একজন সাংবাদিক, তাই এটা হয়তো তুলে ধরবেন। তাই এর মাধ্যমে সাধারণ মানুষজন ও প্রশাসন ও সরকারি আধিকারিক সহ সরকার এটা জানতে পারবে। এরকম ঘটনা প্রায়ই ঘটে। সবসময় তো আর সাংবাদিকরা গভীর রাতে যাতায়াত করে না। তাই এরকম ঘটনা বারবার ঘটলেও মানুষজন ও প্রশাসন ও সরকার জানতে পারে না। তাই এদের বাড়ির এত কাছে, মাত্র ৫০০ মিটার দূরে নতিপুর হাসপাতাল, এত কাছে হাসপাতাল হওয়া সত্ত্বেও এনারা চিকিৎসার জন্য এখানে ওখানে গভীর রাতে ঘুরে বেড়াচ্ছেন আমার টোটোতে করে। এখানে গণেশপুর থেকে নতিপুর পর্যন্ত যদি একটা কংক্রিটের ব্রিজ থাকতো তাহলে আর এই গভীর রাতে পেশেন্টকে নিয়ে এখানে ওখানে ঘুরতে হতো না। তাই সরকারের কাছে একান্ত অনুরোধ যে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করুন। ফলে ভারত ৭৭ বছর স্বাধীন হলেও খানাকুলের মানুষজন এখনও পরাধীনতায় ভুগছে। তাই তারা স্বাধীনভাবে ৫০০ মিটার দূরে হাসপাতাল হওয়ার সত্ত্বেও গভীর রাতে গুরুতর অসুস্থ রোগীকে তারা হাসপাতালে নিয়ে যেতে পারছে না। এই গভীর রাতে এই মুহূর্তে নতিপুর হাসপাতালে নিয়ে যেতে গেলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার কারণে তাদেরকে প্রায় ৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে নতিপুর হাসপাতালে পৌঁছাতে হবে। আর এখানে যদি কংক্রিটের ব্রিজ থাকতো তাহলে ৫০০ মিটারের মধ্যেই রোগীকে হাসপাতালে পৌঁছাতে পারত। পাশাপাশি নতিপুর খানাকুলের মধ্যমণি হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষজন এই নতিপুর থেকে গণেশপুর মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে পারাপার করেন। প্রতি বছরই বন্যার জলে এই বাঁশের কাঠের সাঁকো ভেঙে যায়। তার ফলে চরম দুর্ভোগে পড়তে হয় খানাকুলের লক্ষ লক্ষ মানুষজনকে। তাই সরকার ও প্রশাসনের কাছে বারে বারে খানাকুলবাসীর দাবি যেখানে একটা কংক্রিটের ব্রিজ হোক। সূত্র মারফত খোঁজ নিয়ে জানা গেছে বহু মানুষজন মুখ্যমন্ত্রীর অফিসে বহুবার জানিয়েও এখানে কিছু কাজ হয়নি। এরকম ঘটনা বারবার ঘটছে। তাই সরকার এদিকে নজর দেবে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি জয়রামপুরে আছি। আমাদের বাড়ি বালিগড়ি, খানাকুল থানা। ঠিক আছে, আমাদের যে বালিগড় থেকে নতিপুর যে পোলটা থাকে সেই পোলটা আমাদের বন্যায় ভেঙে যায় ব্যতিক্রম। আমাদের যে একটা রুগী নিয়ে আসি নতিপুর থেকে যাব, যে কোনো পোল নেই আর নেই কিছু নাই, রাত না কোনো কিছু নাই। এখন রাত 12টা বাজে, এখন কোনো চিকিৎসার কোনো ইয়ে নেই। একটা গ্রামীণ হাসপাতাল আমাদের আমার বাড়ি বালিগড়ি। আচ্ছা, বালিগড়ি থেকে তো নতিপুর হাসপাতাল প্রায় ৫০০ মিটার দূরে। হ্যাঁ, তো যেতে পারছেন না? না। আমরা অসহায় বোধ করছেন? আমরা অসহায় বলছি, সরকারকে বলছি যদি একটু সাহায্য করে
খুব ভালোই হয়। রাত্রে আমরা এই যে রাত্রে 12টার সময় ফেঁসে যাচ্ছি, একটা কোনো কমপ্লিট ব্রিজ নেই, আর নেই কিছু নেই। এই রাত্রে টোটো নিয়ে ঘুরছি আর নিয়ে ঘুরছি, যেটি পানসি পারাবার কিচ্ছু নেই আমাদের, যেটি একটা সাহায্য করে সরকার, খুব ভালো লাগে। আর একটা কমপ্লিট ব্রিজ করলে আমাদের এই যে রাত্রে পারাপারের জন্য অসুবিধা হবে না, আর কিচ্ছু হবে না। যেটি একটা আমার মামিমা। আচ্ছা, কোথায় বাড়ি ওনার? বালিগড়ি। বালিগড়ি, হ্যাঁ। মানে বালিগড়ি থেকে নতিপুর হাসপাতাল যাচ্ছিলেন, কোনো খেয়া পারাপারের কোনো কিচ্ছু নাই। এই 12টার সময় আমাদের এই যে টোটো নিয়ে ঘুরতে হচ্ছে, আর হচ্ছে গ্রামে আমাদের একটা হাতুড়ি ডাক্তার আছে আর আছে, তা দিকে রাত্রে এই যে ডাকতে হচ্ছে, যেতে হাসপাতাল হতো না আর ডাকতে হতো না। কলিং বেল বাজালে হাসপাতালের রুগী ডাক্তার যাই হোক উঠে পড়তেন, ডাক্তারকে বলতেন একটা ইমার্জেন্সি কিছু আসছে দেখো, খুব ভালো হয় আমাদের। যেতে এই যে রাত্রে ঘুরতে হচ্ছে 12টা 1টা অবধি, আমার দিকে কী করতে হবে, খানাকুল যেতে হবে। এত দূর যেতে যেতে যদি রুগীটার কিছুই হয়ে যায় তখন কে দায় দিবে? সরকার দায় দিবে না কোনো, যাই হোক একটা প্রশাসন দায় দিবে। রাত্রে কোনো প্রশাসনের ব্যবস্থা নেই, আর নেই কিচ্ছু নেই। একটা পুলিশ থাকবে যে হ্যাঁ পারাপার করে দিবে, পুলিশ বলবে হ্যাঁ আমার এইখানে রুগী আসছে, একটা পারাপার করে দাও, একটা বোর্ড আছে আর আছে, একটা পারাপার করে দাও। এই যে রাত্রে নিয়ে রুগী নিয়ে ছোটাছুটি করছে, রুগীটাকে দেখুন আগে, প্রশাসনকে বলছি আর সরকারকে বলছি। আমাদের তাহলে গণেশপুর থেকে নতিপুরের একটা ব্রিজের একটা দাবি তো থাকছে, ব্রিজ থাকতো, কংক্রিটের ব্রিজ থাকতো, তাহলে আমাদের এরকম, তাহলে এই বন্যাতে ভাঙতো না আর এইভাবে পেশেন্ট নিয়ে ঘুরতে হতো না। তাহলে আপনারা 500 মিটার দূরে হাসপাতালে, নতিপুর হাসপাতালে ভর্তি করতে পারতেন। হ্যাঁ, আমাদের বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, আমরা সমস্যা, এই তো বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, আর এর মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পারাপারের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কি করবো? আর গ্রামে হাসপাতালে কি বলবে? আমাদের গ্রামে হাসপাতালে যদি ভর্তি করতাম তাহলে আর হাতুড়ি ডাক্তারখানে আসতে পারতাম না। আচ্ছা, আপনার নাম? আমার নাম শ্যামল দাস। আর আপনার মামির নাম? আমার মামির নাম লতা মাল। আচ্ছা, এই জায়গাটার নাম এই মুহূর্তে কোথায় আছেন আপনি? আমি আছি নোপাড়া বড় বাবার মন্দিরের সামনে। এখানে এই ডাক্তারখানায় এসেছেন? হ্যাঁ, গ্রামে একটা আছে। হ্যাঁ, গ্রামীণ চিকিৎসক আছে, সেখানে দেখাতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, গতকাল নপাড়া এলাকায় গভীর রাতে গ্রামীণ চিকিৎসককে বারবার জোরে জোরে ডাক দিলেও কোনো রকম সাড়া পাওয়া যায়নি গ্রামীণ চিকিৎসকের। ফলে তারা গাড়ি ঘুরিয়ে খানাকুল হাসপাতালের দিকে নিয়ে চলে যান এমার্জেন্সি রোগীকে। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216।